হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখন বাজছে, টাইমটা দেখলে তখন 10:30 হয়তো হবে। তো 10:30 নয়, 10টা হয়তো হবে। সকালে সব কাজ হয়ে গেছে। সকালে আজকে জিম যাইনি, কারণ আজ রবিবার ওটা। আজ সকালে উঠে নিয়ে পড়তে বসে গেছি। কটার সময় উঠেছি? 5:30টার সময় উঠেছি। তারপর আজ পড়তে বসে গেছি। বসে নিয়ে আজ ব্রাশ করতে লেট হয়েছে, খাবার খেতে লেট হয়েছে। মানে এখন পর্যন্ত খাবার খাইনি, খাবো, মানে লেট হয়ে গেছে খাবার খেতে। আর লেটটা একটু জানি বুঝেই করলি, কারণ আজকে রবিবার ওটা, না আছে জিম, না কোচিং, না লাইব্রেরি, না কোনো কিছু, না ক্লাবও আছে বিকেলে। তো আমি ভাবলি আজকে একটু তাহলে পড়াটা একটু সকাল থেকে টাইনে দিয়ে একটু ভালো রকম সময় পর্যন্ত, কারণ কদিন থেকে যখন সকালে উঠে নিয়ে 1 ঘন্টা পড়াতে ছিল, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পড়াতে ছিল, তারপর আমাকে জিম যেতে হচ্ছে। আর জিম যাওয়ার জন্য আধ ঘন্টা আগে উঠতে হয়, তো মানে সময়টা আমি মেকআপ করতে পারছি না। আর ওই জন্য পড়াটাকে আজ একটু ভালো রকম ভাবে টেনে দিলি, আর যেটার জন্য আমি একটু নামও পেয়ে গেলি ঘরে। আর এমনি করে আমি ম্যানেজ করলি ঘরে, মানে পড়াটাকেও সামলালি আর বাকি আমার যে কাজগুলো আছে ওগুলোকে সামলালি। ওই জন্য আমার ঘরে আজ পর্যন্ত সেরকম ভাবে বকে নেয়, ম্যানেজ করে চলতে হয়, ব্যালেন্স করে চলতে হয়। তো এবার আমি খাবারটা খাইলি, কারণ আমি সকাল থেকে কোনো কিছু খাই না। আর আমি তোমরা জানো, যারা আমার ভিডিওগুলো দেখো ওরা জানো যে আমি না খাইয়ে সকালে বেশিক্ষণ থাকতে পারিনি। তো খাবারটা খাইলি, তারপর কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যে কোনো কিছু খাওয়া দাওয়ার পর আমার দিনের বেলা দমে ঘুম পায়, কিন্তু ঘুমার সময় থাকে নাই। একটু যদি আমি কোনোদিন রেস্ট করলি, চোখ বন্ধ করলি তো ঠিক আছে, নাহলে সেরকম ঘুমাবার সময় থাকে নাই। তো পড়তে বসতে হবে। এখন কটা বাজছে ধর, টাইমটা দেখলি। এখন বাজছে কেমন ফোন রে দেখা যায় 12টা 12। আমি উঠেছিলি কটার সময়? 10:30টার সময় উঠেছিলি। স্নান খাওয়া দাওয়া তারপর ওইগুলো সব করতে তারপর একটু বসলি। এখন বাজে 12টা 12, একটু 12:30 বাজে, 12:30 পর্যন্ত একটু ফোনটা ঘাটিলে তারপর পড়তে বসে যাও। তো 12:30 বেজে গেল, টাইম হয়ে গেল। এবার ওই ঘরটাকে যাই। এই ঘরটায় পড়তে পারতে, কিন্তু এই ঘরটা তোমার গরম আছে, অ্যাডভার্সারের ঘর না, তো এই ঘরটা একটু গরম আছে। আর এই যে নতুন ঘরটা আছে আমাদের, নতুন ঘরটা ওটা ঠান্ডা আছে মোটামুটি। তখন বসবো। এখন কটা বাজছে? 12:30। তো 12:30 থেকে 3টা পর্যন্ত ওই অঙ্ক করবো। চ তাহলে ওই ঘর দিকে যাই। আর বাইরে যা রোদ আছে না, আর রোদটা তোমার গরম আছে। আর জলদি জলদি এমনিতে যে কোনো জায়গায় পড়াশোনা করা যায়, কিন্তু আমার মনে হয় যে একটা পড়ার একটা এনভায়রনমেন্ট থাকে, যেমন সব দিকটা ক্লিন থাকতে দরকার। আর আমার যেটা অসুবিধা, যদি আমি জল সহ সব দিকে করছি, আমার পড়া হয় না। আর যদি মানে অতিরিক্ত গরম থাকে ওটা, তখন একটু অসুবিধা। এমনিতে আমি ফ্যানটা অফ করে নিয়ে পড়ি। তো এইসব জিনিসগুলো আমার মাথায় নিয়ে পড়তে, মানে অভ্যাসের কাছে, যাদের কাছে নাই তারা কি পড়ছে না, অনেকে অনেক কষ্ট করে পড়ে। তো এই জিনিসটাই অভ্যাসের কাছে করে। আমার এটা অভ্যাস হয়ে গেছে যে আমি চারদিকটা একটু ক্লিন করে বা পরিষ্কার করে নিয়ে পড়ি। আর নাহলে আমার 5-10 মিনিট পড়ার পর মাথাটা হ্যাং হয়ে যায়। তখন আমি বসে যাই কিনা অঙ্ক করবো আজকে গোটা দিনটা। তো চলো স্টার্ট করি। তো পড়া হয়ে গেল, অতক্ষণ পড়তেছিলি। আর এখন বাজে গেছে 4:10। নতুন ঘড়িটা এখানে দেওয়ালটা দেওয়ার জন্য আনা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো প্লেট ঠোকা নেই না, ওই জন্য মানে এখন দিতে পারিনি। আর আমার ইচ্ছা আছে এটা দিব এইখানে, এই মাটিতে। মনে হয় ভালো লাগবে, মানে আমি যতটা ভাবছি। তো দেখা যাক, তারপর দেওয়ার পর প্লেটটা তো বলছে যে নাই, যে এত মাঝে দিব, বলছে একটু দূরে উপর দিকে থাকলে অত বোঝা পড়ে, কিন্তু ঘড়ি থাকবে। তো ওই জন্য আমার প্রথম হয়েছে, দেখি ঘরে কি বলছে। তো পড়া হয়ে গেছে, এখন বাজে 4:10, 15 বেজে গেছে। আজকে ক্লাব নাই যে আমি হড়বড় করে কোথাও যাবো। এখন উঠবো, ফ্রেশ হবো, সন্ধ্যায় কিছু খাবার থাকে, খাবার দরকার ওটা, তো ওইটা খাবো। আপাতত তখন উঠাই, বই খাতাগুলো গুছাই, কারণ বিছানাটা কি হয়ে গেছে দেখা যায় পুরা জবরা। আমি প্রথমে একটা কথা বলি না, যে আমার পড়তে অনেক মানে ক্লিন জায়গা পছন্দ, কিন্তু পড়তে পড়তে আমি কোনো সময় চা খাচ্ছি, কোনো সময় ও ঘুমাচ্ছিল কম্বলটা নিয়ে, বাড়িগুলো হেলন দিয়ে পড়ছি, তেমনি করে বিছানার অবস্থা খারাপ। এখন যদি ঘরে দেখে তো এটা বলবে, ওই জন্য এখন এগুলোকে পরিষ্কার করবি। তখন বই খাতাগুলোকে ওই ঘরে নিয়ে যাবো, কারণ সকাল উঠে তো আমি এই ঘরে থাকি না, ওই ঘরে থাকি। আমি সামনে বই খাতাগুলোকে নিয়ে পাবো, তার আগে বিছানা ঝাড়ে দিই। যেটা বলছিলি যে মানে যখন আমি ওই ঘরে পড়তি, মানে মেন্টালিটি শিফট কিভাবে হয়ে পড়েছে, মানে মানুষের কোনোদিনই কোনো জিনিসটি পোষায় নেই, মানে মাইন্ড চেঞ্জ হতে থাকে। আগে যখন ওই ঘরটা পড়তি, তখন মানে কোনো অসুবিধা ছিল না, ছোট থেকে ওই ঘরটায় আছি, ওই ঘরটায় পড়ছি, তো কি অসুবিধা হলো। যত বড় হলি, নতুন ঘর হলো, এবার ওই ঘরটা পড়তে কি অসুবিধা হয় বলে দিচ্ছি। মনে হয় অনেক বেশি গরম লাগছে, মনে হয় যে এখানটা অতটা ক্লিন নেই, মনে হয় যে এই ঘরটাই মানে যেহেতু পাই গেছি। তো মানুষের নিয়ম বলে এটাই, যখন মানে যে জিনিসটা আমাদের কাছে যখন কোনো কিছু থাকে না, তখন আমরা মানে ম্যানেজ করে দিই। আর যখন আমরা দেখি যে হ্যাঁ আছে বেটার কিছু আছে, তখন আমরা ওইটার মধ্যে কি বল সুইফট হওয়ার চেষ্টা করি। যে তখন আমাদের যে জিনিসটা আমরা ছোট থেকে আছি, ওই জিনিসটা আমাদের ভালো লাগে না, তখন আমাদের মন করে যে না এইটা ভালো আছে, এটা ভালো আছে। যেহেতু আমি ছোট থেকে ওই জিনিসটা ইউজ করেছি, ওই জায়গাটা
থাকিয়েছি, আমার কোনোদিন খারাপ বলা উচিত নয়, কিন্তু আমাদের মাইন্ডটা হয়ে যায় এরকম, মনে হয় যে না এটা একটু প্রবলেম দিছে। সেরকম প্রবলেম বলে কিছু নেই। এখন বিছানাটা ঝাড়ি, গোটা বিছানাটায় অনেক কিছু পড়ে আছে, বিছানার মধ্যে অনেক খাবারও খাই দিয়েছি। তো এখন যদি রেখে দিই তো এটা পিঁপড়ে হয়ে যাবে, আর পিঁপড়ে হওয়ার পর সে যতই ভালো আমি পড়ি, গোটা দিনে পড়েছি, ঘরে কাজ করছি, গাড়ি তো খাতে হবে। আমাকে অমনি নাই যে আমি রাখাই সবার। তো বিছানাটা ঝাড়িয়ে দিই। আর মেন তো পিঁপড়িরে, গরমের দিনে কেউ যদি ঘামিয়ে নিয়ম করে চিটাই গেছে পিঁপড়িরে, তাহলে আবার বিপদ আছে। বিছানাটা ঝাড়া হয়ে গেছে, আর রুমে গেট জানলা সব লাগাই দিব, কারণ এই কাঠটা কোনো শুকায়নি ভালোভাবে। তখন না লাগাই দিলে এটা তখন লাগতে অসুবিধা হবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার অন্য ভিডিওগুলো দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।